আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। নির্বাচনে বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া। আলোচনায় রেফারি হিসেবে প্রধান উপদেষ্টাকে চাই জামায়াত। কোনো দলের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বিষয় ঐকমত্য হলে জোট হতে পারে জানিয়েছেন সার্জিস আলম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকারের ভিতরে একটা অংশ নির্বাচন বানচালের পায়তারা করছে জানিয়েছেন এনসিপি। নেত্রকোনা ৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর। বিএনপির মনোনয়ন না পাওয়ায় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টাওয়ার জ্বালিয়ে বিক্ষোভ, তীব্র যানজট। ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, এলাকায় উত্তেজনা। নির্বাচনে বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১ আসন থেকে লড়বেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বিকেলে গুলশানী চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়। স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সারা দেশের ২৩৭ আসনে প্রাথমিকভাবে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৫ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপন্থ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী ঘোষণা করবে সেটি বিএনপি সমন্বয় করে নিবে। তিনি জানান, দিনাজপুর ৩ থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বগুড়া ৭ আসন থেকে লড়বেন তিনি। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। মির্জা ফখরুল নিজে ঠাকুরগাঁও ১ আসন থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আলোচনায় রেফারি হিসেবে প্রধান উপদেষ্টাকে চাই জামায়াত। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে মতভেদ কাটাতে রাজনৈতিক দলগুলোকে নিজের মধ্যে আলোচনার যে প্রস্তাব দিয়েছে উপদেষ্টা পরিষদ, তাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে এই আলোচনার জন্য একজন রেফারির অভাব হতে পারে বলে মনে করছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, উপদেষ্টা পরিষদে যে সিদ্ধান্ত নিয়েছে সেটিকে আমরা স্বাগত জানাই, কিন্তু একটা বিষয় যোগ করতে চাই। কারণ হচ্ছে, উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নেই, তারা কিছুই করবে না, দলগুলো মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। তো সেজন্য আমি বলছি, আমরাও চেষ্টা করব উপদেষ্টার পক্ষ থেকে, বিশেষ করে চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন আগের মতো, এটা আমি আশা করি। আজ সোমবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সংবাদ সম্মেলনের পরপরই সমমনা ৮টি দলের শীর্ষ নেতাদের নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নে আবদুল্লাহ তাহের এই কথা বলেন। রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। কোনো দলের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বিষয় ঐকমত্য হলে জোট হতে পারে জানিয়েছেন সার্জিস আলম। আগামীর বাংলাদেশ এবং জনগণের স্বার্থ সামনে রেখে যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বিষয় ঐকমত্য হয়, তাহলে নির্বাচনী জোট হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এনসিপির কমিটি গঠন উপলক্ষে ময়মনসিংহ বিভাগের ৪ জেলার আহ্বায়ক এবং সদস্য সচিবের সাক্ষাৎকার গ্রহণ শেষে এই সংবাদ সম্মেলনের
আয়োজন করা হয়। সার্জিস আলম বলেন, যদি তারা রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নে একমত থাকে, বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একমত থাকে, যদি তারা বাংলাদেশি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং আওয়ামী ফেসিবাদ বিরোধী তাদের শক্ত অবস্থান ধরে রাখতে পারে, এ বিষয়গুলিতে যদি আমরা ঐক্যমত্য হতে পারি, তাহলে জনগণের স্বার্থে অ্যালায়েন্স নির্বাচনে জোট হতে পারে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলমান, তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী নির্বাচনে এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং নিজেদের সংগঠনকে শক্তিশালী করতে কাজ করছে জানিয়ে সার্জিস আলম বলেন, ডিসেম্বরের মধ্যে যদি প্রতিটি ওয়ার্ডে এনসিপির আহ্বায়ক কমিটি থাকে, তাহলে ৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দিতে পারবেন। কমিটি গঠনের বিষয়ে কাজ চলছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সন্তুষ্টজনক। এই পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবে করা যাবে। সোমবার সিরাজদি খান উপজেলা ডরমেটরি ভবনের ভিত্তি প্রস্তুত স্থাপনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছোটখাটো কিছু ঘটনা ঘটলেও বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও ভালো হয় সেজন্য প্রশাসনের সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা সিরাজদি খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং স্বাস্থ্য সেবার খোঁজ খবর নেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সিরাজদি খানে একটি নার্সিং ইনস্টিটিউট নির্মাণের জন্য প্রস্তাবিত বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মৌলিক, জেলা প্রশাসক ফাতেমা আব্দুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, সিরাজদি খান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। সরকারের ভিতরে একটা অংশ নির্বাচন বানচালের পায়তারা করছে এনসিপি। সরকারের ভিতরে একটি লক্ষ্য ঐক্যমত্য কমিশনের সুপারিশের বাহিরে গিয়ে নিজেরাই ঐক্যমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, এই চেষ্টার কারণে নির্বাচন ঝুঁকিয়ে পড়েছে। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আক্তার হোসেন এ কথা বলেন। আক্তার হোসেন বলেন, তাদের কাছে স্পষ্টই প্রতীয়মান যে সরকারের ভেতরে কোনো একটা অংশ সরকারকে বন্টন করে নির্বাচন বানচালের পায়তারা করছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে কমিশন সুপারিশ উপস্থাপন করেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব বলেন, সেই সুপারিশের ভিত্তিতে সরকার আদেশ জারি করবে, সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরও এক সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার কথা বলা হয়, তখন মনে হয় যে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সাপলুডো খেলছে। তিনি বলেন, আমরা ৯৬-তে পৌঁছে গিয়েছিলাম, সেটাকে আবার টেনে নিয়ে আসা হয়েছে সাপ কেটে। এই অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে সংকট আরও ঘনীভূত হচ্ছে। অতি দ্রুত সরকারকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে এনসিপির সদস্য সচিব বলেন, সরকারকে নিজেকে দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। সামনের সংসদকে ঘাটনি ক্ষমতা প্রদান করার মধ্যে দিয়ে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করতে হবে। নেত্রকোনা ৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এতে নেত্রকোনা ৪, মোহনগঞ্জ মদন খালিয়াজুরি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী ঘোষণার আগে দুপুর 12:30টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় 5 ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এই বৈঠক হয়। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথমে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। বিএনপির মনোনয়ন না পাওয়ায় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, তীব্র যানজট। বিএনপির মনোনয়ন ঘোষণার পর ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন মাদারীপুর এক শিবচর উপজেলা আসনের মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যোগ্য আহ্বায়ক সাজ্জাদ হোসেন ওরফে লাবলু সিদ্দিকীর অনুসারীরা। সোমবার রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের পাঁচচর গুল চত্বরে তারা এই কর্মসূচি পালন করেন। প্রায় ২ ঘণ্টা অবরোধের কারণে এক্সপ্রেসওয়ের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। শিবপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিক্ষোভকারীদের বারবার বোঝানোর পরও তারা অবরোধ তুলছেন না। তারা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। বিএনপি নেতা লাবলু সিদ্দিকীর পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিক্ষোভকারীদের দাবি বিএনপি ঘোষিত প্রার্থী কামাল জামালকে পরিবর্তন করে লাবলু সিদ্দিকীকে মনোনয়ন দিতে হবে। কামাল জামাল শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক। ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশের এই পরিদর্শক বলেন, অবরোধ তুলে নিতে আমরা চেষ্টা করছি। আশা করছি দ্রুত যানবাহন চলাচল স্বাভাবিক হবে। তবে প্রায় ১ ঘণ্টা ধরে অবরোধ চলতে থাকায় এক্সপ্রেসওয়েতে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছে বহু গাড়ি। যানজটে আটকে পড়া যশোর থেকে ঢাকাগামী যাত্রী দিলীপ মোড়ক প্রথম আলোকে বলেন, রাত 8:45 থেকে আমরা বাসে আটকা পড়েছি। ঝিনাইদহে বিএনপির 2 পক্ষের সংঘর্ষে আহত 15 এলাকায় উত্তেজনা। আধিপত্য বিস্তার নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে ঝিনাইদহে বিএনপির 2 পক্ষের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল 8:30টার দিকে সদর উপজেলার কলামনখালী বাজারে জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদ চৌধুরী এবং আরাফাত রহমান কুকু, ক্রীড়া পরিষদ নেতা মাসুদ জোয়ারদার পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিচারল জোয়ারদার, হাশিম আলী, গোলাম রসুল,